ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস। আমি মাম। আজকের রেসিপি দুধের ক্ষীর লাড্ডু। দুধের ক্ষীর লাড্ডু এত টেস্টি খেতে হয়, তোমরা যদি একবার বাড়িতে বানাও তো বারবার বানাবে। আমার বাড়িতে প্রত্যহ লক্ষ্মী এবং গোপাল সেবা হয়, তাই গোপালের জন্য আর আমার যশের জন্য এই রান্না আমি মাঝে মাঝেই করি। এই ক্ষীর লাড্ডুগুলো যেমন দেখতেও সুন্দর, এর ক্রিমি ক্ষীর দানাদার টেক্সচার এর স্বাদ আরও বহুগুণ বাড়িয়ে দেয়। তোমরা আরও সুন্দর করে আরও ভালো করে ডেকোরেশন করতে পারো, যাতে দোকানের মতো আকর্ষণীয় লাগবে খেতে। এটা যেমনই দেখতে হোক না কেন, এর স্বাদ কিন্তু অসাধারণ। এর জন্যে তোমরা ফুল ফ্যাট মিল্ক নেবে, তবেই ক্ষীর লাড্ডুটা টেস্টি হবে। শুকনো খোলায় প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য দুটো তেজপাতা, টোটাল 3 ইঞ্চি মাপের দারচিনি, আর এখানে প্রায় 7-8টা এলাচ রয়েছে। এই যে এই এলাচগুলো বীজ ছাড়িয়ে দিয়ে দেবো। আজ কিন্তু কমিয়ে রাখবে, নইলে এলাচের বীজ ছাড়াতে ছাড়াতে সব কিছু পুড়ে যাবে। প্রায় 7-8টা এলাচ দিলাম, 4-5টা লবঙ্গ দিলাম। ব্যাস, শুকনো কলায় ভেজে নিয়েছি, লবঙ্গ এলাচের সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা নামিয়ে নেবো। এই যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি, এইটা একটু ঠান্ডা হয়ে গেলে একটা পাউডার ব্লেন্ড বানিয়ে নেবো। এরপর কড়াইতে 1 টেবিল চামচ আমন্ড আর 1 টেবিল চামচ কাজু হালকা করে শুকনো খোলায় একটু টস করে নেবো। ব্যাস রেডি। এটাও ব্লেন্ড করে নেবো আর কিছুটা স্লাইস করে রাখবো। এই যে স্মুথ ব্লেন্ড হয়ে গিয়েছে, ঢেলে রেখে দিই। এই পাউডারটা এত সুন্দর গন্ধ, তোমরা বাড়িতে এটা করে রেখে দিতে পারো শুকনো এয়ারটাইট কন্টেনারে। হালকা শুকনো ড্রাই হোয়াইট টিস্যু পেপারের মধ্যে রেখে কন্টেনার টাইট করে আটকে রেখে দিতে পারবে। এই পাউডার বহু মাস পর্যন্ত ভালো থাকে। এমনকি মশলা চায়ের মধ্যে যদি দাও এই পাউডার, দারুণ টেস্টি হয় খেতে মশলা দুধ চা। আমি একদিন কোনো একটা কন্টেন্টে শেয়ার করব বিভিন্ন চায়ের রেসিপি, আর তোমরা যদি উৎসাহ দাও। এবার এইগুলো কয়েকটা স্লাইস করার জন্য রেখে দিই, বাকিগুলোকে ব্লেন্ড করে নেবো। এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। এই যে স্মুথ ব্লেন্ড করে নিয়েছি কাজু আর আমন্ড। যে পাত্রে শুকনো খোলায় ওই ভাজা মশলাগুলোর জন্য ভাজলাম, মানে সতে করে নিলাম হালকা, সেই পাত্রেই 400 ml মতো দুধ ঢেলেছি। আচ্ছা, দুধের মধ্যেই কালো কালোগুলো ভাসছে, এগুলো হচ্ছে গিয়ে ওই এলাচ, লবঙ্গ, তেজপাতা, এগুলো তো শুকনো খোলায় ভাজলাম। আর এই পাত্রেই আমন্ড আর কাজু বাদাম ভেজেছি, মানে শুকনো খোলায় আর কি, তারই কিছু অংশ হয়তো ভাজছে। দুধ আর ছানা বা পনিরের পরিমাণটা হবে, যদি 2 কাপ দুধ হয় 2 কাপ ছানা। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, আঁচ কমিয়ে রাখতে হবে এবং একটা খুন্তি দিয়ে রাখতে হবে। দুধটা গরম হতে হতে আমরা এদিকে পনিরগুলোকে স্ম্যাশ করে নিই। অ্যাকচুয়ালি এই রান্নার ক্ষেত্রে ফ্রেশ ছানা করলে ভালো, তবে ফ্রেশ ছানায় ওয়াটারি পোর্শনটা বেশি থাকে, কিন্তু এর জন্য চাই ঝরঝরে ছানা, তাই আমি পনিরটাকে স্ম্যাশ করে করছি। একটা দানাদার টেক্সচার হবে আর কি। এই যে পনিরটা ঠিক এরকম একটা দানাদার টেক্সচার হবে, এরকম। 1 কাপ মতো চিনি অ্যাড করলাম, তোমরা চাইলে আইস সুগারও দিতে পারো। দুধটা কিন্তু একটু ফুটে আসার পরে তবে চিনিটা অ্যাড করবে। ওই যে ভাজা মশলাটা করেছিলাম সেটা একটু দিয়ে দেবো এই সময়, মানে 1 চা চামচ মতো দিলাম। ওটা বড় স্পুন তাই অর্ধেক দিয়েছি, ধরে রাখো 1 চা চামচ মতো দিয়েছি।
1 চা চামচ ভাজা মশলা। কন্টিনিউয়াস হাতা দিয়ে দিকটা মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে কখনো বাড়াবে কখনো কমাবে। খেয়াল রাখতে হবে তলাটা যেন পুড়ে না যায়। এই সময় 2 টেবিল স্পুন কোকোনাট পাউডার দিয়ে দেবো আর 1 টেবিল স্পুন কর্নস্টার্চ পাউডার। তাহলে রেশিওটা হচ্ছে 2 কাপ ছানা বা 2 কাপ পনির থেকে তৈরি হওয়া ঝরঝরে জল ঝরানো ছানা আর 2 কাপ দুধ, তার জন্য 1 কাপ সুগার, আইস সুগার বা হোল সুগার। মধ্যে পনিরটা যে ছানা বানিয়ে রেখেছি, দানাদার ছানার মতো টেক্সচার, ঠিক এই যে এরকম টেক্সচার। এই যে খুব বেশি প্রেস করে কিন্তু পনিরটাকে দানাদার মতো পোর্শন বানাবে না, তাহলে ওর ভিতরে ঘিটা বেরিয়ে যাবে। ঠিক এরকম টেক্সচার হবে। খানিক কটা জাফরান দিয়ে দিলাম, মানে এ পিঞ্চ অফ জাফরান। একটু গরম দুধের মধ্যে জাফরান দিয়েছি, একটু হালকা করে এরকম মিশিয়ে দিতে হবে। একটু পরে ওই জাফরানের হলুদ রঙের কালারটা নিয়ে নেবে। এই রান্নাটার একটা গুরুত্বপূর্ণ ভিত্তি হলো ধৈর্য। এই ধৈর্য নিয়ে কন্টিনিউয়াস একবার ফ্লেমটাকে মিডিয়াম আর একবার লো করতে হবে প্রয়োজন অনুযায়ী, আর হাতা দিয়ে নাড়িয়ে যেতে হবে। দেখছো শুকনো হয়ে আসছে। ওই ধৈর্য ধরে এতটা অবধি আনাটাই হচ্ছে এই রান্নার সব থেকে টাফ পার্ট। 1 চা চামচ মতো, এটা বড় চামচ তাই 1 চা চামচ মতো ওই ভাজা মশলাটা দিয়ে দেবো, মানে এলাচ, লবঙ্গ, তেজপাতা আর দারচিনি দিয়ে ভাজা মশলাটা করেছিলাম। এই সময় কাজু আমন্ডের শুকনো খোলায় ভেজে যে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করেছিলাম দিয়ে দেবে। কাজু আমন্ডের গুঁড়ো রান্নার প্রথমেই দেবে না, তাহলে এর যে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। ঠিক এরকম একটা ঘন মিশ্রণ হয়ে এলে ওভেন অফ করে দেবো, দিয়ে মিশ্রণটা ঠান্ডা হতে দেবো। এরকম একটা ননস্টিক পাত্র নেবে, তাতে একটু সাদা তেল দিয়ে হাত দিয়ে হোক বা অয়েল ব্রাশ দিয়ে হোক অয়েল গ্রিস করে নেবে। এই যে এটাকে একটু ঠান্ডা হতে দেবো। নর্মাল টেম্পারেচারে 1-2 ঘন্টা রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, অথবা ফ্রিজে আধা ঘন্টা রেখে দিতে পারো। এই যে ঠান্ডা হয়ে গিয়েছে, হাতে একটু হালকা শুকনো আমন্ড দুধের গুঁড়ো নেবে, দিয়ে এভাবে নরম করে করে গোল গোল লাড্ডুগুলো করে নিতে হবে। সবার প্রথমে ওই ছোট্ট সাইজের লাড্ডুটা আমার যশের জন্য। তোমরা এই লাড্ডুটা বানানোর সময় একটা পাত্রের মধ্যে শুকনো ঝরঝরে বাজারজাত প্যাকেট দুধের গুঁড়ো নিয়ে নেবে। আর দুধের গুঁড়ো যদি না দিতে চাও সেক্ষেত্রে কোকোনাট পাউডারও দিতে পারো। হাতে একটু কোকোনাট পাউডার টস করে নিয়ে তার মধ্যে যেরকম করে লুচির গোলাগুলোকে গোল করে বেলে সেরকমভাবে হাতে করে বেলে নিয়ে গোল গোল লাড্ডুগুলো করে নেবে। তোমাদের যেরকম শেপের ইচ্ছা করতে পারো, যেরকমভাবে ডেকোরেশন ইচ্ছা করতে পারো, সিলভার ফয়েল দিতে পারো, ড্রাই ফ্রুটস দিতে পারো, আবার জাফরানটাকে দুধে গুলিয়ে এরমভাবেও দিতে পারো। এই লাড্ডুগুলো খেতে অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি হয়।